নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকে কিন্তু আবারও নতুন করে 873টি শূন্য পদে নিয়োগের নির্দেশ। কাদের জন্য এই নিয়োগ, কারা চাকরি পেতে চলেছেন এবং কোন মামলা কাদের জন্য হাইকোর্টে মুখ পুরল প্রাথমিক শিক্ষা পর্ষদের। তো চলুন এই নিয়ে বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। এবং এছাড়াও নিয়োগের নির্দেশ পালন না করলে কিন্তু অ্যারেস্টেরও অর্ডার হতে পারে হাইকোর্ট থেকে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো চলুন আমরা বিস্তারিত জানবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে বলি বন্ধুরা, যে আপনারা জানেন যে এই তৃণমূল সরকার আসার পর যতগুলো নিয়োগ হয়েছে সবগুলো নিয়োগেই কিন্তু প্রায় মামলা দায়ের হয়েছে। কিন্তু সবগুলোর ক্ষেত্রে যেমন 2014 প্রাইমারি টেটকে নিয়ে এত মামলা দায়ের হয়েছে, এত দুর্নীতি, তারপরেও কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো নিয়োগের নির্দেশ দিচ্ছে না কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। কিন্তু অপরদিকে 2009 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যে 2009-এর রিক্রুটমেন্ট 2021 সালে এসে হয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু মামলাকারী তারা মামলা দায়ের করেছিলেন। এবং 3টি ডিপিএসসির ক্ষেত্রে, মালদা ডিপিএসসি, হাওড়া ডিপিএসসি এবং উত্তর 24 পরগনা ডিপিএসসি, এই 3টি ডিপিএসসির ক্ষেত্রে কিন্তু 873 জনকে এবারে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। এর আগেই এই মামলার ক্ষেত্রে কিন্তু নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের গা ঢিলেমি করছিলেন, বিচারপতি মান্থার নির্দেশকে মানতে চাইছিলেন না। এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও মুখ পুড়িয়ে এসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তারপরে কিন্তু আবারও যে আদালত অমাননার মামলা, সেই মামলা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের এজলাসে ওঠে এবং সেখানেই কিন্তু নতুন করে এই অর্ডারটি দিয়েছেন গত পরশুদিন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার, যেখানে 873 জন ক্যান্ডিডেট নতুন করে চাকরি পেতে চলেছেন। তার সময়সীমা বেঁধে দিয়েছেন 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারির মধ্যেই নতুন করে প্যানেল প্রকাশ করে তাদেরকে নিয়োগের নির্দেশ দিয়েছেন রাজ্যের সিএসসিকে। কিন্তু যদি এই নির্দেশ পালন না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যারেস্টও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানাও কিন্তু জারি হতে পারে কলকাতা হাইকোর্ট থেকে, এমনটাও কিন্তু বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন। তো 1-1.5 ঘন্টা যাবৎ এই যে মামলার শুনানি, টান উত্তেজনা নিয়ে কিন্তু এই মামলার শুনানি হয়েছে এবং যেখানে কিন্তু 2009 সালের যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের কিন্তু ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যখন কোনোভাবেই কোর্ট কথা শুনছিল না, বিচারপতি কথা শুনছিল না, তখন কিন্তু স্কুল এডুকেশনের কমিশনার তিনি বলেন যে তাদের কাছে যে মেরিট লিস্টে যারা রয়েছেন এবং মেরিট লিস্ট ছাড়া যারা রয়েছেন, মেরিট লিস্টে নাই এরকম ক্যান্ডিডেট, তাদের কাট অফ কিন্তু অনেক বেশি, অথচ যারা মামলা করেছেন তাদের কিন্তু কাট অফ অনেকটাই কম। তাহলে যদি পিটিশনের ভিত্তিক রায় হয় সেক্ষেত্রে কিন্তু যাদের কাট অফ কম তাদেরকে চাকরিটা দিতে হচ্ছে। এক্ষেত্রে একটা ঠিক হবে না বলে কিন্তু তিনি একটা অস্বস্তি প্রকাশ করেন হাইকোর্টে। কিন্তু বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে এখানে এই মামলার কিন্তু রায় পিটিশনের ভিত্তিকই হচ্ছে এবং যারা পিটিশনার ছিল তারা কিন্তু এই মামলায় সুযোগ পাচ্ছেন। তো এখানটায় পরিষ্কার বলা যায় যে 873 জন পিটিশনার তারা কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন 2009-এর এই মামলার কারণে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।